গুড মর্নিং গাইস, আই হোপ অল গুড ফিট এন্ড ফাইন। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এই ব্লগে আপনারা পাবেন এখানে যে দুবার মধ্যে বেস্ট যে বিচ সেটা হলো মারিনা বিচ অ্যান্ড জামাইকা। দুটো বিচ কভার করার চেষ্টা করবো এখানে। এখন আমি বিচে যাচ্ছি, জামাইকা অ্যান্ড মারিনা। আমি যেখানে আছি এখান থেকে আপনাকে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে মারিনা ব্রিজ অ্যান্ড জামাইকা ব্রিজটা আছে। আমি আপাতত দুবাই থেকে বলছি, আমি শারজা যাইনি, শারজা বা আবুধাবি নয়, আমি দুবাই আছি। দুবাই থেকে আমি 84 নম্বর বাস, এখান থেকে 84 নম্বর বাস ধরে আপনি যেতে পারবেন। তো চলুন, 84 নম্বরে বাসে এখানে যে প্রাইসটা আমি জানি না কত প্রাইস হবে বাসে, ওটা আমি বাসে উঠে থেকে নামার পরেই বলবো যে বাসে কি প্রাইস এখানে চলছে। তো চলুন চলে যাওয়া যাক। কোথায়? জামাইকা ব্রিজ। বাসে বসে গেলাম, এখান থেকে প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট লাগবে। তা এই যে বাসের নাম্বার আমি আগেও বলেছিলাম 84, এই যে ফেয়ারটা আমি এটা নামার পরেই বলতে পারবো, এখন বলতে পারবো না যে ক টাকা ভাড়া। কারণ সবাই জানেন যে কার্ডটা ইউজ করতে হয়, কার্ডটা ইউজ করে আগেগুলোকে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে কার্ড ইউজ করতে হয়। কার্ড ইউজ করে তারপরে আপনি যখনই নামবেন আবার কার্ড ইউজ করে তখন বোঝা যাবে যে প্রাইসটা কত কী ভাড়া। এবার যে আমি যাচ্ছি আর মেরা সাথ যা রা रोहित भाई का घर यूपी उत्तर प्रदेश का है बंदा, बढ़िया बंदा है। चलो आगे जाओ। ফাইনালি আমি বাস থেকে নেমে গেলাম। একদম এই সামনে এখান থেকে আপনাকে বাসের থেকে নামতে হবে। বাসে যে ভাড়াটা শুনলে হাসবেন, কারণ যেহেতু দুবাই মাত্র 3 টাকা। ওই কার্ড আপনাকে থাকতে হবে, কার্ড ছাড়া তো ক্যাশ তো নেবেই না জানেন। কার্ড থাকতে হবে, নোল কার্ড। 3 টাকা মাত্র বাসের যে ভাড়া গেল, মাত্র 3 টাকা। কিন্তু টাইম লেগেছে, আমি যেখানে ছিলাম ওখান থেকে 1 ঘন্টা 20 মিনিট। তা আপনি যে কোনো বাস মানে যে কোনো বাস আসে না, 84 নম্বর বাস আপনি জামাইকা ব্রিজের জন্য পাবেন। কি বলবো, এখানে যা বিল্ডিং আর এখানে যা একটা আলাদা আলাদা মানে বলে বসে বিশ্বাস করেন যেন কোথাও ইংল্যান্ড আমেরিকা এসে গেছে, এরকম এরকম ফিল লাগছে। আমি আপনাকে দেখাচ্ছি, ভাই সাহেব দেখো, এই যে মারিন का बीच, भाई साहब देख रहे हो। चलो उधर ही जा रहे हैं सामने, क्या बोलूँ आपको। देखो उसका एकदम सामने आपको यही मिलेगा, बीच का सामने, बीच के सामने एटाई आज देखते पाচ্ছেন। भाई साहब कहाँ आ गया देखो। ঘুরতে এসে তো একটা আলাদা আনন্দ হয়ে গেল, মানে কাজ করতে এসে আলাদা একটা ফিল। এখান থেকে সব লোক আসার জন্য কেউ প্লেনে ইন্ডিয়া আসছে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়া সব। বাট এখানে তো नाम है कहाँ जा रहे हैं? नहीं प्लेन के लिए। তো ফাইনালি ব্রিজে তো এসে গিয়েছি। এবার আমার একটু ড্রেস চেঞ্জ করে নিই, ড্রেস চেঞ্জ করে ব্রিজে নামা যাক। এই জন্য বলে ভাইয়া সবই যে কাম টু দুবাই, এখানে মানে আলাদা আলাদা একটা আনন্দ। আমি থাইল্যান্ডে গিয়েছিলাম, কিন্তু বাট ওর থেকে মানে কি বলবো, 1000 গুণ বেশি, মানে 1000 গুণ এর থেকে বেশি ইন্টারেস্ট। দেখতে পাচ্ছেন, वाव, ओ माय गॉड, क्या कूल है, কি বলবো ঠান্ডি यार, माय गॉड। আমার সঙ্গে যে ভাই আছে দাঁড়িয়ে আছে সামনে, এখানে সব ফ্রেশ হয়ে গেলাম। চেঞ্জ রুম থেকে ফ্রেশ হওয়ার পরে
মানে এখানে ভাষার অনুমতি নিয়ে এতটা একটা আনন্দ আলাদা ফিল, কিন্তু মানে আপনি এখানে কোনো কিছু প্রবলেম আপনার মতো ইচ্ছা আপনি এ করুন ফ্রেশ হোক, আপনার যা দেখার ইচ্ছা আপনি দেখেন, কিন্তু বেশি হাত দেখাবেন না বা অন্য কোনো কিছু প্রবলেম আর করবেন না, যা খুশি তাই করতে পারেন আপনি। মানে কারোর সঙ্গে যদি কথা বলতে চান, কথা বলতে চান, নো প্রবলেম নো ইস্যু। বাট বাদ বাকি যদি আপনাদের কাউকে ভালো লাগে ডাইরেক্ট কথা বলুন, কার কথা বলুন, কোনো অসুবিধা নেই। সেদিকে আপনি এখানে বেশি সব ফরেনার, এখানে না আছে পাকিস্তান, না আছে বাংলাদেশ, না আছে ইন্ডিয়ান, মারিনা ব্রিজে এখানে সবই আপনি ফরেনার পাবেন। বেশিরভাগ ইউরো কান্ট্রি থেকে, আমেরিকা, কানাডা, এছাড়া আদার কান্ট্রি আছে। ওকে, বাট বেশি ইউরোপ কান্ট্রির মধ্যে আমার মনে হচ্ছে। আর এখানে যেসব হোটেল ভাড়া টু মাচ এক্সপেন্সিভ, ওয়ান নাইটে 500 মানে 500 দিরাম, টু মাচ এক্সপেন্সিভ অ্যাকচুয়ালি। ইন্ডিয়ান কারেন্সি যেটা আজকের যে প্রাইস চলছে, এই প্রাইসের রেট পড়ে যায় আপনার 12 থেকে 12,500 টাকার মধ্যে। এখন নিচে আমি নিচে ডিসক্রিপশনে মানে নিচে দিয়ে দেবো, মানে যা যা প্রাইস বলবো নিচে পেয়ে যাবেন ওখানে। যেমন আমি সব থেকে আমার ভালো লাগলো চিপ, এখানে চিপে যে আছে সেটা 12 মানে 3 টাকা মানে ইন্ডিয়ান কারেন্সি ধরুন 70 টাকার কাছাকাছি। ওকে, ফুড এক্সপেন্সিভ, টু মাচ এক্সপেন্সিভ। নর্মাল আপনি যদি একটা বার্গার নেন 60 টাকা। আর এছাড়া আপনি যদি কিছু নেন আর কি, নর্মাল রেস্টুরেন্টে আপনি যদি দুজন খেতে যান তো 150 দিরাম খরচা হয়ে যাবে, 150 দিরাম, যা ইনভার্টে কনভার্ট করলে প্রায় 30 মানে 3,500 টাকা মতো পড়ে যাবে। তো এগুলো একটু মানে আমি বলবো আউটসাইডে এগুলো খেয়ে আসতে, আউটসাইডে খেয়ে আসলে এগুলো আর প্রবলেম হবে না। ওকে, আউটসাইডে এগুলো নাস্তাটা টিফিন করে নেবেন। তারপরে যেমন আমি আজকে সকাল থেকে কিছু খাওয়া নেই, কিন্তু আমি রেস্টুরেন্টের দাম শুনে, কারণ আমি এখানে এখন কাজ স্টার্ট করিনি, ওই জন্য আমি ইন্ডিয়ান থেকে যে কারেন্সি নিয়ে এসেছি ওই কারেন্সিতে এখানে আমি খরচা করি, তাহলে আমার একদিনে সব টাকা খরচা হয়ে যাবে, 1 মাসের টাকা। ঠিক আছে, তো এগুলো একটু সাবধানে খরচা করবেন। এখানে যারা আছে অবশ্যই ট্যুরিস্ট আছে, কাজে কাজে যারা আছে তারাও আছে, বাট যখনই কাজ করব তখন আরামসে আমি এখানকার রেস্টুরেন্টের মানে কি কোনটা কোন খাবারের কী দাম অবশ্যই আমি খেয়ে আর আপনাদের প্রাইসটা আগে যাকে জানাবো। বা এখানে এখন 1.5 বছর আমাকে থাকতে হবে, 1 থেকে 1.5 বছরের মতো। তারপরে বললাম না আগে যাকে অনেক প্লেন, আবার আমি যেখান থেকে বাস নেমেছিলাম ওখান থেকে ওই 84 নম্বর বাস ধরে যে যেখান থেকে গিয়েছে সেখানে যেতে পারবেন, যেখান থেকে যে এসছে সে সেখানেও যেতে পারবেন ওই 84 নম্বর বাস ধরে। ভিডিওটা এখানে শেষ করছি, তারপরে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অপরকে ভালো রাখুন। আগে অনেক অনেক ব্লগ আসবে, যদি ভালো লাগে তাহলে কী করতে হবে জানেন, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন, বন্ধুদের সঙ্গে যত পারে শেয়ার করুন, সঙ্গে থাকুন। ওকে, বাই বাই।